যে ব্যক্তি, আমি নামটা ভুলে যাই, তিনি যদি একটা দল গঠন করবেন তা আমি তো মনে করি আরও আগে প্রত্যাগ করা উচিত ছিল। তা আপনি জিনিসটা সাজায় গোছায় নিলেন, আপনি এইটাকেও ব্যবহার করলেন, পরিচয় পরিচিতি এইটাই, তাহলে আপনি সম অধিকারের কোথায় গেলেন? সম অধিকার তো করলেন না। আপনি স্বচ্ছতা কিন্তু বাংলাদেশে করতে কি বলবো যে হয়তো আমাদের প্রশাসন বা যারা ক্ষমতাসীন সরকার তারা ফেল করছে। আমাদের কি এই স্বচ্ছতা নাই? ধরুন আপনি যদি নির্বাচন করেন, আপনাকে কিন্তু কি বলবো যে আপনার আর্থিক হিসাব সহ পরিবার পরিজনের সব দিতে হবে। তাহলে আছে তো, যেমন আমার দলের কিন্তু সবার স্বচ্ছতার ফাইল আমাদের কাছে আছে। এবং হোল টাইমের কথা বলছেন আপনি, বাংলাদেশে কথাটা কেমন হবে জানি না, আমি শুধু কমিউনিস্ট পার্টির কথা বলছি না, কোন দলে হোল টাইমার নাই, হোল টাইমার কিভাবে চলে জীবন সেটাও কিন্তু হিসাব করে চলতে হয়। সুতরাং একটা ঘটনাই বাংলাদেশে হঠাৎ করে হয়েছে, নট দ্যাট, কিন্তু এইগুলো অন্যটা মিডিয়া আসে না, এইটা এনে কিন্তু একটা নতুন ধরনের জায়গা আপনারা নিয়ে যাচ্ছেন, যেটা আমাদের যে গণতন্ত্রের যে ধারা সেটাকেও কারেক্ট করছে না। আর আপনার ওই কথাটা বলি যে অবশ্যই নির্বাচন, আমরা তো নির্বাচনের বাইরে তো অন্য কোনো কথা নেই। নির্বাচন মানে এই অর্থে যে জনগণের প্রত্যক্ষ ভোটে, শব্দটা খেয়াল করেন, প্রতিনিধিরাই দেশ পরিচালনা করবেন, এটাই তো মূল কথা। সরকারকে সেই জায়গায় যেতে হবে। তবে আননেসেসারি কেন কাউন্টার পোজ হচ্ছে আমি জানি না। আমরা কিন্তু, আমি যদি বলি আমাদের দলের কথা এবং আমি যদি বুঝে থাকি অন্য দলগুলো যারা আছে, কিছু ডিফারেন্স থাকতে পারে, কিন্তু নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সবাই চায়। কারণ যে নির্বাচন ব্যবস্থা আমাদের কয় রাউন্ডে চলে গেছে, তো ফুললি ফেল করেছে, ওই ধারায় করলে তো হবে না। কিন্তু এইটার জন্য তো এত সময় লাগার কথা না। 7 মাসে কি কাজ হলো? আপনি আমাকে আজকে এখানে বলেন তো, সংস্কারের নামে 1 2 3 4 করে বলেন 3টা কাজ হয়েছে। এই 3 মাসে তো কেন? আমি তো এই কথাটা বলছি, আমি দায়িত্ব নিয়েই বলি, এই যে সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটিকে তাকে মাত্র 15 দিন সময় দিয়ে বলুক রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের ভিত্তিতে কোন কোন পয়েন্টে ঐক্য করা যায়, তারাই যথেষ্ট। এই কথা আজ এই 5 মাস ধরে বলে আসছি, কাজ হচ্ছে না। তার মানে কি আপনি কি টাইম কিল করে অন্য কাউকে ক্ষমতায় তাদের পরিস্থিতি নিরাপদ করার জায়গায় যাচ্ছেন কিনা? যদি এই ধরনের কোনো কিছু থাকে, এটা কাদের থাকে? অপশক্তির থাকে। কাদের থাকে? যারা এই একটা বিরাজনীতিকরণের ধারা এবং অন্যান্য জায়গায় করতে চায়। কিন্তু এর ফলাফল কি হয়? গণঅভ্যুত্থানের যে চেতনা সেইটাও প্রশ্নবিদ্ধ হয়, এবং গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্র তো একদিনেই হয়ে যাবে না, একদিনেই তো সবকিছু পাবো না, সেইটা নতুন করে সংকটে পড়ে। তাই আমি আশা করব সরকার তার এইগুলো বিবেচনা করবেন, যাতে করে কোনো কোশ্চেন তার সম্পর্কে না আসতে হয়, এবং নির্বাচনের তারিখ ঠিক করেই এই নির্বাচন ব্যবস্থার যতটুকু সংস্কার করা দরকার, অন্যান্য বিষয়ে যতটুকু ঐক্যমত্য করা যায় সেইটুকু করে জনগণের উপরেই ভরসা করে তারা কার্যক্রম পরিচালনা করবে।